খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। কিভাবে? আসুন দেখে নিই। নমস্কার, আমি অরিজিতা, কলকাতা থেকে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এখন সন্ধেবেলা সোজা বৈদ্যবাটি থেকে ট্রেনে চড়ে চন্দননগরে চলে এসেছি, টোটো নিয়ে চন্দননগর স্ট্যান্ডটার কাছে। এই স্ট্যান্ডের কাছে আমি তো এর আগে কখনো আসিনি, আর এসেই কিন্তু স্ট্যান্ডে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছি সেই ভাইরাল দাদাকে, যার কাছে ঘটি গরম তো ভীষণ ফেমাস, কিন্তু তার স্টাইলের জন্য সে আরও বেশি ফেমাস মানুষের কাছে। তবে এই দাদা শুধু স্টাইলই ফেমাস নয়, মানুষটার ব্যবহার অত্যন্ত ভালো। আমি ভিডিও করছি দেখে আবার উনি আমার সাথে আগ্রহের সাথে অনেকগুলি কথা বললেন। কতটা পরিশ্রম করে মানুষটা, নবদ্বীপ থেকে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করে, শুধু তার হাতের এই সুন্দর তৈরি ঘটি গরম সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্যে তার স্টাইলের মাধ্যম দিয়ে সকলের মন জয় করে নেয়। আর ঘটি গরমের পর অবশ্যই স্ট্যান্ডের থেকে খাওয়া অসাধারণ একটা লেবু চা, তার মধ্যে হাজমোলা, তাছাড়াও বিভিন্ন রকমের মশলা মিশিয়ে চাটা এত অপূর্ব খেতে ছিল। বাঙালি আড্ডা দেবে আর চা থাকবে না এমন কি হয়? আমি, দিদি আর সন্দীপন মিলে সেদিনকে সন্ধেবেলা নিখাত আড্ডা দিয়েছি। তারপরে চন্দননগরের যে বড় চার্চটা রয়েছে সেই চার্চটার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। কত খাবারের দোকান, লোকজনের ব্যস্ততা। তারপরে আমরা চলে আসলাম রেড চিলি নামে একটা রেস্টুরেন্টে, যেটা দিদি রেকমেন্ড করেছিল। এই যে বিরিয়ানির প্লেটটা দেখছেন, এটা আমার একার নয়, আমার আর সন্দীপনের, তাও শেষ করতে পারিনি। বাইরের খাবার না খেয়ে খেয়ে অভ্যেসটা একবারে চলে গেছে। চিকেন তন্দুরিটা কিন্তু অসাধারণ ছিল। একটা সুন্দর নিখাত এবং একটা অসাধারণ সন্ধে কাটানোর পর ফিরলাম বাড়ির পথে।